বলিউডে এখন সাইয়ারা ঝড় চলছে। नाइट तक काम नहीं कर सकती, 8:30 तक मुझे घर पहुंचना होगा। मुझे पैसिव स्मोकिंग সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে একের পর এক নতুন রেকর্ড গড়ছে। নতুন মুখের এই ছবি মুক্তির মাত্র 4 দিনের মধ্যে 100 কোটি রুপির বেশি ব্যবসা করেছে। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই সুপার ডুপার হিট, নির্মাণে ব্যয়বহুল এবং লাভজনক। তবে গেল কয়েক মাস ধরে একের পর এক ফ্লপ স্টার হারিয়েছে বলিউড তার পুরনো জৌলুস। এমন এক সময় বক্স অফিসে সাড়া ফেলেছে মোহিত সুরির পরিচালিত রোমান্টিক ছবি সাইয়ারা। सैयारा मतलब तारों में एक तन्हा तारा खुद जल के जो অভিষেক হওয়া অভিনেতাদের নিয়ে তৈরি কোন ভারতীয় ছবি যা ব্যাপক ঝড় তুলেছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। মারপিট হিংস্রতার বিপরীতে যেন এক মিষ্টি প্রেমের আবহ নিয়ে এসেছে সাইয়ারা। ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও প্রতি সপ্তাহে আসছে নতুন নতুন সিনেমা বা ওয়েব সিরিজ। বৃহস্পতিবার চরকিতে মুক্তি পেয়েছে বাংলা সিনেমা দেয়ালের দেশ। লাল হইছে ভালোবাসার রং, একদিন তোর একটা লাল শাড়ি কিনে দেবো না যা। রহস্য ও প্রেমের গল্পের সিনেমা দেয়ালের দেশ। এতে নহর চরিত্রে বুবলি এবং বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, যাদের প্রেম শুরু হয় হাসপাতালের মর্গ থেকে। মর্গে কাজ করে বৈশাখ, প্রতিদিন লাশ কাটা তার কাজ। একদিন মর্গে এক লাশ দেখে চমকে ওঠে সে। লাশটি তার সাবেক প্রেমিকা নহরের, যাকে একসময় মনে প্রাণে ভালোবেসেছিল বৈশাখ। সেই লাশ নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় সে। তোমার সাথে আর হলো না দেখা দেখা। একই দিনে বঙ্গতে মুক্তি পেয়েছে পটু। আমাকে স্যান্ডেল কিনে দিবি, সবারই স্যান্ডেল আছে, শুধু আমার নাই। দিবহনি, সত্যি বল দিবি? বললাম তো দিবহনি। পদ্মাপাড় রাজশাহীর স্থানীয় শিল্পীদের নিয়ে নির্মাণ হয়েছে সিনেমাটি। রাজশাহীর দুর্গম এলাকা চরখানপুরে টানা 22 দিন শুটিং হয়েছে সিনেমাটির। এছাড়া রাজশাহী শহর ও নওগাঁয় হয়েছে কিছু শুটিং। জমেলার সাথে সময় কাটানো যায়, বিয়ে করা যায় না। প্রেম, ভালোবাসা আর বেঁচে থাকার সংগ্রামের পাশাপাশি তুলে ধরা হয়েছে স্থানীয় মানুষের জীবনের অন্ধকার অধ্যায়ের কথা। শুক্রবার থেকে অ্যামাজন প্রাইমে চলছে দক্ষিণ ভারতীয় সিনেমা কুবেরা। मैं जाती हूँ, अपना मरती हूँ। मरना मत मैडम, आखिर क्यों जीऊं? जीने के लिए जियो। অভিনয়ে রয়েছেন ধানুষ, নাগার্জুনা এবং রশ্মিকা মন্দারার মতো তারকারা। গল্পটি গড়ে উঠেছে এমন এক অপরাধ চক্রকে ঘিরে, যেখানে ভিখারিদের ব্যবহার করা হচ্ছে বেনামি অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে। উদ্দেশ্য কালো টাকা সাদা করা। पैसे, पुलिस, कोर्ट सब उनका है। हम जैसों के हाथ में कुछ नहीं है। শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কোরিয়ান সিনেমা ওয়াল টু ওয়াল। 이거 못 보셨나 봐요. 아 진짜 우리 집 아니라고요. উসুয়ং সুন্দর ও নিশ্চিত জীবনযাপনের আশায় একটি অ্যাপার্টমেন্ট কেনে, কিন্তু তাতেই ঘটে বিপত্তি। নতুন কেনা সেই অ্যাপার্টমেন্টে প্রায় অদ্ভুত সব ভুতুড়ে কাণ্ড ঘটতে থাকে। এমন গল্পে এটি নির্মাণ করেছেন কিম তাই-জুন। সামান্য হয়েও অসামান্য হয়ে ওঠার স্বপ্ন নিয়ে নির্মিত সিনেমা তানভি দ্য গ্রেট মুক্তি পেয়েছে গত শুক্রবার। आप तन्वी के दादा हैं, आप स्माइल कर दीजिए प्लीज। শারীরিকভাবে অসুস্থ তানভি কিভাবে একজন আর্মি হবে, দেশের হয়ে লড়াই করতে পারবে, সেই লড়াইয়ের গল্পই দেখতে পাওয়া যাবে ছবিতে। শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পাবে মান্ডালা মার্ডার্স। এই সিরিজটি শুধু রহস্য আর থ্রিলার নয়, এটা একটা যাত্রা যেখানে নারী চরিত্রগুলো নিজেদের সীমা ছাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে। सिर्फ हमारे ही मर रहे हैं, हमें पूरा हक है सवाल पूछने का। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সাপ্তাহিক আয়োজন রঙিন দুনিয়ার আজকের পর্ব। আগামী সপ্তাহে আবার আসবো নতুন নতুন সিনেমা বা ওয়েব সিরিজের আপডেট নিয়ে। দেশ বিদেশের সিনেমার আপডেট তথ্য পেতে চোখ রাখুন আমাদের সাপ্তাহিক আয়োজন রঙিন দুনিয়ায়। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পূর্ণতা এন্টারটেইনমেন্টে।